আসসালামু আলাইকুম। হারমাইট পলিনোমিয়ালের আরো একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। টিউটোরিয়াল নাম্বার 2, জেনারেটিং ফাংশন ফর হারমাইট পলিনোমিয়াল। হারমাইট পলিনোমিয়ালের জন্য আমরা সিজুক ফাংশনটা ডিসকাস করব। আর সিজুক ফাংশন বলতে আমরা এমন ফাংশনকে বুঝি ভাই যেটা ওই পলিনোমিয়ালটাকে সৃষ্টি করতে পারে, সেটাকে আমরা সিজুক ফাংশন বলি। তাহলে আমরা এই হারমাইট পলিনোমিয়ালের জন্য সিজুক ফাংশনটা লিখি। তবে হারমাইট পলিনোমিয়ালের জন্য সিজুক ফাংশনটা হলো e টু দি পাওয়ার 2xt মাইনাস টি স্কোয়ার। এটাই হচ্ছে মূলত সেই ফাংশন যেটা হারমাইট পলিনোমিয়ালটাকে সৃষ্টি করতে পারে। এটা সৃষ্টি করতে পারে ভাই, এটা প্রমাণ করে দেখা গেছে। হ্যাঁ, বাট আমরা প্রমাণটা করছি না, প্রমাণটা আমাদের পরীক্ষা আসে না। এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি h n of x upon n factorial into t raised to the power n। এটাই হচ্ছে আমাদের জেনারেটিং ফাংশন। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এটা আমাদের পদে পদে কাজে লাগবে। এখন এই জেনারেটিং ফাংশন সংক্রান্ত একটা আমরা প্রবলেম সলভ করব। প্রবলেমটা খুব বেশি ইম্পর্টেন্ট বলতে পারেন, এটা সর্বশেষ 14 সালে আসছিল, যদিও 14 সালে, বাট ভালো, কিন্তু দিলে দিতেও পারে। তাহলে এখানে আমাদের বলে দেওয়া আছে যদি m লেস দেন n হয়, m এর ভ্যালুটা ডেফিনেটলি n এর চেয়ে ছোট হওয়া লাগবে, দেন আমরা এটা দেখাতে পারবো যে d raised to the power m divided by dx raised to the power m of h n of x, এর অর্থ হচ্ছে ভাই m বার বা n টাইম h n of x এইটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে পলিনোমিয়ালটাকে, ইকুয়ালস টু আমরা পাবো 2 raised to the power m n factorial of 1 n minus m factorial into h n minus m of x, এইটা হবে। তো কাহিনীটা হইলো ভাই যে আমাদের এই লেফট সাইডটা সমান রাইট সাইডটা দেখাতে হবে, টোটালটা দেখাতে হবে আর কি। আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা নোটিস করা লাগবে যে এই কন্ডিশনটা দেওয়া আছে যে এখানে অবশ্যই এমটা এন এর ছোট হবে। কেন ভাই দেখেন, এই প্রশ্নটা দেখেন, এখানে এন যদি এম এর চাইতে ছোট হয়ে যায় কোনোভাবে, তাহলে এটা যখন বিয়োগ করবো তখন একটা মাইনাস ভ্যালু পাওয়া যাবে। ধরুন -1 পেলাম, আর -1 কে এমন করে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর যদি আপনি এখানে ফ্যাক্টরিয়াল দেন, তাহলে এইটার কোনো ভ্যালু পাওয়া যাবে না, ম্যাথ এরর হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ আনডিফাইন্ড, অর্থাৎ মাইনাস কোনো কিছুর ফ্যাক্টরিয়াল বের করা যায় না। তার জন্য এখানে ডেফিনেটলি এম এর চাইতে এনটাকে বড় হওয়া লাগবে, যেখানে এখানে পজিটিভ ভ্যালু আছে, জিরো আসলেও কোনো প্রবলেম নেই, জিরো ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, এতটুকু বুঝলেই হবে ভাই। এখন আমরা এটা নিয়ে কাজ করবো আর কি। তাহলে প্রুফ, এই প্রমাণটা করার জন্য আমরা প্রথমে বলে দেবো আমরা জানি জেনারেটিং ফাংশনটা কি ভাই, সেটা লিখি প্রথমে। উই নো, আমরা জানি জেনারেটিং ফাংশন অফ হারমাইট পলিনোমিয়াল, একটু আগেই লিখলাম, সেটা হচ্ছে সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি h n equals to 0 to infinity h n of x পলিনোমিয়ালটা upon n factorial into t raised to the power n equals to ফাংশনটা e to the power 2xt minus t square, অর্থাৎ জেনারেটিক ফাংশনটা লিখলাম ভাই দেখেন, বাট এইটাই বাম পাশে, এটা ডান পাশে লিখলাম আর কি। দেন এইটাকে আমরা দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এখন একটু লক্ষ্য করলে আপনি দেখবেন যে এক্ষেত্রে এটাকে d raised to the power m আর dx raised to the power m, অর্থাৎ m বার ডেরিভেটিভ করা আছে। তাহলে আমরা এই জেনারেটিক ফাংশনটাকে বা 1 নাম্বার ইকুয়েশনটাকে আমরা এই m বার বা n টাইমস ডেরিভেটিভ করব। যদি একটু লিখি আমরা, তারপর লাইনটা পাবো, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশনকে বা 1 নম্বরকে x এর রেসপেক্টে, x এর সাপেক্ষে m বার বা n টাইমস ডেরিভেটিভ করে পাই বা অন্তরীকরণ করে পাই। এটাকে যদি m এর টাইম ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি জায়গায় থাকলো, আর এখানে ভাই t raised to the power n
এটা কনস্ট্যান্ট পার্ট, কারণ এখানে x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি, এখানে x বলে কিছু নাই t এর মধ্যে, আর n ফ্যাক্টরিয়াল এটা কনস্ট্যান্ট পার্ট। তাহলে আমার ডেরিভেটিভ হবে শুধুমাত্র পলিনোমিয়ালটা d raised to the power m divided by dx raised to the power m, দেন আমরা পলিনোমিয়ালটা করছি ডেরিভেটিভ hn of x, ডেফিনেটলি রাইট সাইডে একইভাবে m টাইম ডেরিভেটিভ করব dm divided by dx raised to the power m, এটা সমান আমরা লিখবো এটা e to the power 2xt minus t স্কয়ার। এখন ডান পাশটা নিয়ে যদি একটু কাজ করি আমরা, এখন দেখো তো ভাই, এটাকে আমরা m টাইম ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে কি পাবো, একটু আমরা বেসিক জিনিসপত্র যদি এখানে লিখি, ধরেন d স্কয়ার বাই dx স্কয়ার, এটা বলতে আমরা কি বুঝি, এটা বলতে আমরা বুঝি যে দুইবার ডেরিভেটিভ, তাহলে dm ডিভাইড বাই dx রাইজড টু দি পাওয়ার m, এটা বলতে বোঝাই m বার ডেরিভেটিভ। তাহলে এখন আমরা যদি এই ফাংশনটাকে নিই, দেন দুইবার ডেরিভেটিভ করে তো কি পাই, d স্কয়ার ডিভাইড বাই dx স্কয়ার, ডেরিভেটিভ করব এটাকে e টু দি পাওয়ার 2xt মাইনাস t স্কয়ার, এইটাকে একবার ডেরিভেটিভ করলে থাকা আর একবার ডেরিভেটিভ d dx, e টু দি পাওয়ার x চিন্তা করছি, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই হয় 2xt মাইনাস t স্কয়ার, আর যেটাকে x বললাম আমরা সেটা x না, ডেফিনেটলি সেটা হচ্ছে 2xt মাইনাস t স্কয়ার। তাহলে এটাকে আবার x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করব, উপরটাকে x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করলে এই যে এটুকুকে ভাই, এটাকে আমরা e টু দি পাওয়ার x চিন্তা করলাম, বাট e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমরা জানি e টু দি পাওয়ার x হয়, বাট এখানে যেটাকে x বললাম সেটা x না, সেটা হচ্ছে 2xt মাইনাস t স্কয়ার। তাহলে এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে d dx দ্যাট 2xt মাইনাস t স্কয়ার। তাহলে এই ফার্স্ট এই টার্মটা ডেরিভেটিভ করলে হবে 2t, আর পরটা যেহেতু কনস্ট্যান্ট পার্ট, এখানে x বলে কিছু না, সেটা 0, তাহলে আমাদের ডেরিভেটিভটা পরে পাবো 2t। তাহলে আমাদের একবার ডেরিভেটিভ করা হয়ে গেল, আর একবার ডেরিভেটিভ করতে হবে 2t, এটাকে সর্ববামা রাখলাম, এটাকে এখন যদি ফের ডেরিভেটিভ করতে হবে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ তো x ই হয়, তাহলে 2xt মাইনাস t স্কয়ার, আর যেটাকে x বললাম সেটা x না, সেটা হচ্ছে টোটাল এত বড় টার্ম, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করলে পাবো 2t। তাহলে কি হলো দেখেন তো, তাহলে 2t স্কয়ার দেন e টু দি পাওয়ার 2xt মাইনাস t স্কয়ার। এখন একটু লক্ষ্য করতে হবে ভাই, যে যখন আমরা দুইবার ডেরিভেটিভ করলাম তখন এইটার ডেরিভেশন রেজাল্টটা পাইলাম এমন যে 2t রাইজড টু দি পাওয়ার 2 ইনটু e টু দি পাওয়ার 2xt মাইনাস t স্কয়ার। তাহলে এখন যদি এটাকে আমরা এই টার্মটাকে যদি আমরা m বার ডেরিভেটিভ করি, তাহলে কি পাবো, m বার ডেরিভেটিভ করলে 2t রাইজড টু দি পাওয়ার m e টু দি পাওয়ার 2xt মাইনাস t স্কয়ার, তিনবার করলে 2t রাইজড টু দি পাওয়ার 3 e টু দি পাওয়ার 2xt মাইনাস t স্কয়ার, পাঁচবার করলে 2t রাইজড টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার 2xt মাইনাস t স্কয়ার। তাহলে আমাদের করতে হবে m বার, তাহলে এখানে আমরা এইটা লিখে দেব, m বার করলে হবে 2t রাইজড টু দি পাওয়ার m e টু দি পাওয়ার 2xt মাইনাস t স্কয়ার। বোঝাতে কি পারলাম? এখন দেখেন তো ভাই, এই 2t রাইজড টু দি পাওয়ার m, এটাকে ভাঙলে এমন হয় 2 রাইজড টু দি পাওয়ার m আর t রাইজড টু দি পাওয়ার m, আর এই পোর্শনটা দেখে আপনার কি লিখতে ইচ্ছা করছে ভাই, এটা জেনেটিক ফাংশনটা না, দেখেন তো এই তো জেনেটিক ফাংশন রাইট সাইডটা দেওয়া আছে, তো এই জায়গাতে আমরা এই লেফট সাইডটা লিখে ফেলবো, এইটা বাম পাশটা, তাহলে সেই কাজটাই করি। তো আমরা লিখতে পারবো এই পোর্শনটুকু সমান summation n equals to 0 to infinity h n of x upon n factorial into t raised to the power n। এখন দেখেন তো ভাই, আমাদের বাম পাশে কি ছিল, summation n equals to 0 to infinity t raised to the power n factorial, then dm upon dx raised to the power m h n of x
ইকুয়ালস টু 2 raised to the power m, এটা জায়গায় এখানে রাখলাম, আর এইটা এই t raised to the power m এর ডান পাশে এটার সাথে সাথে গুণ হয়ে গেল, তাহলে গুণ করলে কি হবে t raised to the power m into t raised to the power n, তাহলে বেজ বেজ সেম হলে পাওয়ার পর যোগ হবে, তাহলে m প্লাস n, তাহলে সামেশন n equals to 0 to infinity h raised to the hn of x upon n factorial, এটা হবে t raised to the power m plus n। এখন টোটালটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন দেখেন তো ভাই, এই পাশে সামেশন, এই পাশে সামেশন, মোকাবিলা শেষ। এখন আমরা এই 2 নাম্বার ইকুয়েশন হতে t raised to the power n এর সহগকে সমীকৃত করব। 2 নম্বরের বোথ সাইডে, উভয় পক্ষ হতে উভয় পক্ষ হতে t raised to the power n এর সহগ সমীকৃত বা কম্পেয়ারিং করে পাই, অর ইকুয়েটিং করে পাই, সমীকৃত করে পাই। তাহলে আমরা দেখব বাম পাশে কোথায় t raised to the power n আছে, এখানে t raised to the power n আছে ভাই, তাহলে এর সহগ টোটাল এগুলো সবই এর সহগ, এখান থেকে শুরু করে যত যা আছে সবগুলো t raised to the power n এর সহগ, তাহলে সবটুকু আমরা লিখে ফেলবো। তাহলে এই 1/n ফ্যাক্টোরিয়াল থাকলো, আর পাশে dm divided by dx raised to the power m, আর এই পোর্শনটা থাকলো hn of x। আর রাইট সাইডে কি পাই, রাইট সাইডে কি দেখেন তো ভাই, এখানে t raised to the power n বলে কিছু আছে নাই, বাট আমরা t raised to the power n বানাবো। তো এখন t raised to the power কি আছে আমাদের এখানে m প্লাস n, এই যে দেখেন এখানে এই পোর্শনটাতে এখানে t raised to the power n থাকার কথা, বাট আছে m প্লাস n, তাহলে এই m প্লাস n কে যে করে হোক আমাদের n বানাতে হবে। n বানানোর জন্য আমরা t m জায়গায় থাকলো, আর n এর জায়গাতে আমরা বসাবো n মাইনাস m, এই যে এই n এর জায়গাতে আমরা বসাবো ভাই প্লাস n মাইনাস m, n এর জায়গাতে বসালাম আমরা n মাইনাস m। এবার যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এই প্লাস m মাইনাস m মোকাবেলা, তাহলে থাকলো t raised to the power n, দেন আমরা t raised to the power n পেয়ে যাবো, দেন এর পাশে যা থাকবে সেগুলোকে আমরা সমীকৃত করব। তাহলে সেই কাজটা এখন আমরা করি, তাহলে 2 raised to the power m জায়গায় থাকলো, আর এখানে তো সামেশন চলে গেছে, তাহলে h, তাহলে আমরা n এর জায়গাতে কি বসাচ্ছি ভাই, আমরা n এর জায়গায় বসাচ্ছি m মাইনাস, আমরা m এর জায়গাতে বসাচ্ছি, সরি আমরা n এর জায়গায় বসাচ্ছি n মাইনাস m, n এর জায়গাতে বসাচ্ছি, তাহলে hn of x, তাহলে ডেফিনেটলি আমরা এই n এর জায়গাতে বসাবো n মাইনাস m of x আপন এই n ফ্যাক্টোরিয়াল, তাহলে এই n ফ্যাক্টোরিয়ালের জায়গাতে আমরা বসাবো n মাইনাস m, তবেই তো আমরা t raised to the power n পেয়েছি, তাই না, তাছাড়া পাবো না ভাই। তাহলে যত জায়গাতে আমরা n দেখলাম তত জায়গাতে আমরা n মাইনাস m বসালাম, তবেই তো আমরা t raised to the power n পাবো রাইট সাইডে, দেন সহগগুলোকে সমীকৃত করে ফেললাম, তাহলে n মাইনাস m ফ্যাক্টোরিয়াল। এমন কন্ডিশন আমাদের পূর্বে চ্যাপ্টারগুলোতে আসছিল ভাই, আমরা এগুলো সলভ করে এসেছি, আশা করছি বোঝাতে পেরেছি। এখন জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করব। implies that dm upon dx raised to the power m h n of x 2 raised to the power m, আর এই n ফ্যাক্টোরিয়ালটা ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে n ফ্যাক্টোরিয়াল আপন n মাইনাস m ফ্যাক্টোরিয়াল ইনটু এই যে h
এন একটু সুন্দর করে লিখলাম আর কি, এইচ এন মাইনাস এম অফ এক্স, এইটাই কি আমাদের প্রমাণ করতে বলছিল না? এক্স্যাক্টলি তাই ভাই। তাহলে আমরা লিখে দেবো প্রুভড। এটা দেখাতে বলছিল, দেখি আমাদের কি দেখাতে বলছিল। এই যে দেখেন এক্স্যাক্টলি সেম জিনিসটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।